শুভ সকাল বন্ধুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রঙের দুনিয়া ব্লগ 38-এ তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। ঘড়িতে বাজে এখন 10:30, আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। এই দেখো, আজকে হলো রবিবার, আর আজকে হলো আমি সংযম করব। আমি যেহেতু একাদশী করি, সংযম করি, আর কালকে হলো একাদশী। আর আমি অনেক দিন ধরে ভাবছি একটু খিচুড়ি রান্না করব, আর হচ্ছে না। সকালবেলাটা রান্নাটা আমি করি, সকালবেলা দেওরটা খেয়ে যায়, আমার মেয়ে যায়, সবাই বেরোয় তো পর করে। আমার ছোটো মেয়ে, বড় মেয়ে সবাই বেরোয়। সকালবেলাটা আমি রান্না করি, আর দুপুরবেলা সাথীকে আবার গুছিয়ে টুচিয়ে দিই, সাথী দুপুরবেলা রান্না করে। তো এবারে আমি শনি রবিবারটা আমি রান্না করি, দুপুরবেলাটা সকালবেলা সাথী করে, দুজনে মিলে ঝিলেই করি। তা যাই হোক, তারপরে কি করলাম, খিচুড়িটা অনেকদিন ধরে ভাবছি, কিন্তু আর হচ্ছে না। দুপুরবেলা ওই রান্না টান্না করে এবার কি, যখন আমার মাছ মাংস টাংস রান্না যাই করি রবিবার দিন, তারপরে তো এবার পরে নিজের জন্য আর ইচ্ছে করে না যে আমি আবার এখন কি খিচুড়ি রান্না করবো, বিরক্ত লাগে। এবার অন্য কেউ থাকলে বা দুজন তিনজন আছি, ঠিক আছে, ওটা হয়ে যায়। শুধু আমার নিজের একার জন্য আমি করব, আবার বিরক্তকর লেগে যায়। তাই আমি ভাবছি কি, তাইলে আজকে কী করি, রান্নাটা বসাবার আগেই না আমি খিচুড়িটা করে রেখে দিই, তারপর আমি স্নান করে তাহলে খেয়ে নিতে পারবো। সেই কারণে না আমি খিচুড়িটা বসানোর জন্য চলে এসেছি। চাল ডাল সাথে আবার আমাকে দোকান থেকে এনে দিল। আমি এনে দেওয়ার পরে আমি মশলা টশলা রেডি করে ডালটা ভেজে নিয়ে ধুয়ে নিয়েছি। আর মশলা যে এই যে দেখো, জিরের গুঁড়ো, দিয়েছি, হলুদের গুঁড়ো দিয়েছি, এইখানে তেজপাতা দিয়েছি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা পেস্ট, তারপরে ওদের টমেটো পেস্ট, আর ফোড়নে দিয়েছি আমি 5 ফোড়ন দিয়েছি, তেজপাতা দিয়েছি, দিয়ে আমি শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা দিয়েছি। দিয়ে এবার আমি ডালটা, যেহেতু আমি ভেজে ধুয়ে নিয়েছিলাম, ডালটাও আবার দিয়ে দিয়েছি। ডালটা না একটুখানি না সিদ্ধ হলে না, চালটা দিলে, চালে ডালে একসঙ্গে দিলে পরে না একদম নরম হয়ে যাবে। তা যাই হোক, আমি ডালটাকেও দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি মানে মশলার সাথে নেড়ে চেড়ে নিলাম। নিয়ে এবার আমি জলটাও ফুটিয়ে নিয়েছিলাম, সেই জলটাও দিয়ে দিলাম। দিয়ে এবার কি ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। আর দুপুরবেলাটা যেহেতু আমি নিরামিষই করছি, সাথী আবার বলছে দিদিভাই তোমাকে রান্না করতে হবে না, আমি রান্নাটা করে নেব। কারণ দুপুরবেলা তাহলে আমি আজকে রান্না রবিবার দিন আর করিনি, সাথী রান্না করেছিল। এই দেখো, দেখো ডালটা দেখো হালকা করে সিদ্ধ হয়েছে, মানে একটা উতলনি আসার পরে যেটা হয়, সে আমি আবার টিপে দেখে নিচ্ছি যে কতটা সিদ্ধ হয়েছে। এবার সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি যে ভিজিয়ে রেখেছিলাম চালটা, মানে মোটামুটি 150 গ্রাম হলো গিয়ে, চালে ডালে সমান সমান হচ্ছে। এইটা মনে হয় 150-এর উপরে, মানে কতটা আছে ঠিক আমি বলতে পারছি না চালটা, কিন্তু ডালটা ছিল 200 ডাল ছিল, আর চালটা তো ঘরে খানিকটা ছিল, আর সাথীকে বলেছিলাম অল্প করে নিয়ে আসতে, আবার 150 পরিমাণের চাল নিয়ে এসেছিলো। তো এবার একজনের আর কত লাগে। তারপর যাই হোক, আমি দেখো পুরোপুরি আমার হয়ে গেছে, মশলা টশলা কষিয়ে জল পুরো ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকাটা একটুখানি হোক, মানে জলটা ফুটলেই তারপর ঢাকাটাকে, তারপর দেখো মোটামুটি দেখো আমার এই দেখো খিচুড়িটা, আমি জলটা মানে একটু কমই দিয়েছি, মানে অত হবে না, খিচুড়িটা শুকনো শুকনোই হবে। তখন আমি ভাবছি জলটা মনে কম হয়ে গেছে, তারপরে আমি ভাবছি ভুনা খিচুড়িটাই তাহলে করি, যদি ভালো হয়। তো এবার খাওয়ার মধ্যে তো আমার ছোটো মেয়ে মনে হয় খাবে না, আর এরা তো বিশেষ করে কেন খাবে না, যেহেতু আজকে মাংস, রবিবার মানে তো মাংস হয়েছে, সেই কারণে খাবে না। তা আমি বলছি তা ঠিক আছে, না খেতে হবে না। আর আমি খিচুড়ি এত ভালোবাসি খেতে, প্রচণ্ড খিচুড়ি ভালোবাসি খেতে, যেরকমই হোক না কেন, শুকনো হোক ল্যাটা হোক, মানে যেটাই হোক না কেন খুব ভালোবাসি আমি। এবার দেখো, মানে নামাবার আগে গরম মশলা দিয়ে, গুঁড়ো দিয়ে আর কি, আমি তো গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম, গন্ধটাও দারুণ হয়েছে। তারপর দেখো আমি ভালো করে নেড়েছে, নুনও দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন, নুন টুন দিয়ে সমস্ত মানে পুরো রেডি আমার খিচুড়িটা। এবার আমি কি করব, নামিয়ে ফেলবো। আমি ইটার মধ্যে, তলায় যে বাটিটার ওই রয়েছে গামলাটা, এই গামলাটার মধ্যে নামিয়ে নেব। নামিয়ে কি করব, কড়াইটাকে মেজে ফেলবো, তাহলে আমার কাজটা সারা হয়ে যাবে, কাজ ফেলে রাখবো না, সাথে সাথে কাজ সাথে সাথে করে নিলে মানে ভালো হয়। দেখো পুরো খিচুড়িটা আমি নামিয়ে নিলাম হলো গামলাটার মধ্যে। খিচুড়িটা দেখো, তারপরে তো পুরো নামানো, পুরো গামলাটার মধ্যে নামানো কমপ্লিট হয়ে গেছে আমার। আর দেখা শুকনো শুকনো হয়েছে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, কালারটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল, কারণ ভয়েসটা তো আমি পরে দিয়েছি। খেতেও দারুণ হয়েছিল, কারণ আলু ভাজা আর খিচুড়ি হ্যাপি খেতে। আর আমি খিচুড়ি তো শুধু শুধু হলে পরেও ভালোবাসি, মানে খিচুড়ি মোট কথা হলেই হলো, আমি খিচুড়ি খেতে খুব ভালোবাসি। তারপর তো আমি থালাটা ধুয়ে রেখে গেছিলাম খাবো বলে। তারপর দেখো থালাটার মধ্যে না আমি খিচুড়িটা নিয়েও নিচ্ছি, দেখো থালাতে নিয়ে নিলাম 1 চামচ, 2 চামচ নিয়ে নিচ্ছি, মানে 3 চামচের মতন নেব, নিয়ে তো খেতে বসে যাব। তারপর দেখো আমি খেতে বসেও পড়েছি, দেখো
তারপর দেখো খিচুড়িটা হাতে নিয়ে ঠাকুর প্রণাম করে নিচ্ছি, নিয়ে এবার আমি খাওয়া শুরুও করে দিলাম। দারুণ হয়েছে কিন্তু খেতে বন্ধুরা, কারণ তোমাদেরকে তো খাওয়াতে পারলাম না। এই দেখো দেখালাম, কারণ যেহেতু আমি নিচে বসে বসে খাচ্ছি, নিচে বসে আমি আমার ঘরে খেয়ে নিচ্ছি। সাথীকেও দিয়েছিলাম খানিকটা, সাথী ফার্স্টে বলেছিল ভাত রয়েছে ভাত খাবে, আমি বলছি না খিচুড়ি খাও, ও ভালোবাসে খেতে। তারপর ও আর আমি খেয়েছি, আর কাউকে দিইনি, আমি এবার রাতেও খেয়েছিলাম। তারপরে দেখো আজকে অক্ষয় তৃতীয়া, আমরা চলে এসেছি। আর এই ভিডিওটা ছিল আমার রবিবারের, আর এই দুটো একসঙ্গে অ্যাড করে দিয়ে দিলাম। আর এটা অক্ষয় তৃতীয়ার ভিডিও ছিল। অক্ষয় তৃতীয়ার দিন দুজনে মিলে আমরা বেরিয়ে গেছি। এখানে আমাদের বাড়ির পাশেই ওদের দাদার বাড়ি, মানে এদের বাড়ি হলো আমাদের পিছনের দিকটা পড়ছে। সেখানে হলো এটা সোনার দোকান আর কি। এখানে আমরা টুকিটাকি জিনিসপত্র যখনই বানাই টানাই না, এই দোকানটা থেকে বানাই। কিছুদিন এর আগে যেমন আমি দুটো চুড়ি বানিয়েছিলাম, আমার মেয়ের আংটি বানাতে দিয়েছি। মানে সবসময় কিছু না কিছু আর কি টুকটাক বানানো হয়। আর অক্ষয় তৃতীয়াতে প্রত্যেক বছরই বলে। আর সাথী আর আমি এই জন্য এসেছি। নাও যদি বানাই তাও নিমন্ত্রণ করে যে বৌদি যাবেন কিন্তু। এখান থেকে একটা মিষ্টির প্যাকেট দেবে, ক্যালেন্ডার দেবে, কোল্ড ড্রিঙ্কস খাওয়াবে প্রত্যেক বছরই। তাই এসছি। সাথী আর আমি দুজনে মিলে দেখো দাঁড়িয়ে আছি। ভালোই কিন্তু ভিড় আছে এখানটা, প্রচুর ভিড়। ওই যে দাদাকে দেখতে পাচ্ছ যে ভিতরে, এই তার ওই দাদার ছিল ছেলে। ওই দাদা দেখো ভিড়ের জন্য কিন্তু যেতে পারছি না, দূরেই কিন্তু দাঁড়িয়ে আছে, অনেকটা দূরের দিকে দাঁড়িয়েছিলাম। তারপর তো দেখো দাঁড়িয়ে থাকার পরে লাইন ধরে গিয়ে আনতে হয়েছে। দেখো দুজনকে দুটো ব্যাগ দিয়েছে, ক্যালেন্ডার দিয়েছে, মিষ্টি দিয়েছে। কি মিষ্টি দিল না দিল সব বাড়িতে গিয়ে তোমাদের কাছে শেয়ার করব। তারপর ওখান থেকে আবার আরেক জায়গায় চলে এসেছি। এটা হলো এরও বাড়ি হলো আমাদের পাড়াতেই। এদের হলো আবার সিটি গোল্ডের রূপো সোনা সব কিছুই আছে। প্রমিলা সিটি গোল্ড জুয়েলারি এই দোকানটার মধ্যে, এই দোকানটাও খুব ভালো। এরা মানে প্রত্যেক বছরই অক্ষয় তৃতীয়াতে বলে, কিন্তু আসা আর হয়। এদের হলো 2 বছর ধরে সবে দোকানটাই করেছে আর কি, করেছে যখন এর আগের বছর এই অক্ষয় তৃতীয়ার দিনই করেছে, উদ্বোধন করেছে, মানে সেদিনই করেছে। কিন্তু গেল বছর আর আমাদের আসা হয়নি। আর এই বছরও দেখে বারবার বলেছে আসার কথা। এই বৌদি না, আগে আমি যখন পিকুর মেশিন ছিল না, এই বৌদিকে দিয়ে পিকু করাতাম। আর দেখো কত জিনিস সবাইকে, এগুলো কিন্তু আমাদের সব পাড়ার লোক। গিয়ে দেখি সব পাড়া, এটা আমার মেয়ের আন্টি, মেয়ের আন্টি, এও পাড়ার, মানে সব হলো পাড়ার লোক। আমার গিয়ে দেখি তো বাবা সাহেব অবাক, সব পাড়ার লোক কিন্তু, সব আমাদের আশেপাশেই বাড়ি। এই নিয়ে আবার কত হাসাহাসি কত মজা করলাম। সবাই সবাই এখানে যত লোক আছে সব এখানে আমাদের পাড়ার লোকেরা। এই যে এই দিদিভাই, মানে সবাই সব পাড়ার লোক এখানে। আরও আছে, ওরা সব নিচের দিকে আছে। এখানে সমস্ত অনেক ধরনের জিনিসপত্র আছে। কি নেবে বলো, লিপস্টিক, নেল পালিশ, সিটি গোল্ডের জিনিস, কানের গলার, কি চাই বলো। আমরা এখানে এসে দেখে তো অবাক হয়ে গেলাম। পাড়ার সবাই একসঙ্গে, আমরা পাড়ার লোক সবই একসঙ্গে আসলাম। মানে এরা আগে 2 মিনিট আগে ঢুকেছে, আর আমরা 2 মিনিট পরে এসেছি। আমরা আরেক জায়গায় গিয়েছিলাম, সেখানে দেখো গ্যালারিটা দেখো, এগুলো সব নিচ্ছে। ওই যে আমাদের পাশের বৌদি নিচ্ছে সব। কানেরটা গলারটা কি ভালো লাগছে দেখো। এই দুটোই কিন্তু হয়ে গেছে সেল, এটাও হয়ে গেছে ওটাও হয়ে গেছে। আর এত ভিড়ের মধ্যে না, আমি এত দূর থেকে তুলেছি, মানে তুলতেই পারছিলাম না। মানে ভিড়ের মধ্যে ভালো লাগছিল, ভাবছিলাম কি তুলবো না, আমাকে না তুলি একটুখানি, যেহেতু এসেছি তুলি একটুখানি। এই দেখো গলারিটা দেখো, আমি এবার কি একটুখানি দেখো, গলারিটা খুব ভালো লাগছে না, কানেরটা গলারটা খুব সুন্দর, ডিজাইনটাও খুব সুন্দর, খুব ভালো লাগছে, দেখতেও খুব ভালো লাগছে। আমার আর এখন না কোনো কিছু কেনার টেনার অতই নেই, ভালো লাগে না। সাথে এবার বলছে কিছু নিয়ে নাও দিদিভাই, আমাকে না কিছু নেবে না। দেখো ব্যাগটা যে সোনার দোকান। তারপর তুমি বাড়ি চলে এসেছি, বাড়ি এসে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এই যে প্রত্যেক বছর এরকম ব্যাগ দেয়, দেখো কুন্ডু জুয়েলার্সের এই ব্যাগ প্রত্যেক বছর। এখানে আমাদের বাড়িতে যে উনি 10-12 বছর ধরে দোকান করেছে এখানে, ওই 12 বছর ধরেই আমাদের এখানে নিমন্ত্রণ করে। প্রত্যেক বছর একটা ব্যাগ দেবে, ক্যালেন্ডার দেবে, প্রত্যেক বছরই আমরা যাই আর কি। প্রথম বছরটা তো না জানা ছিল না, তারপর তো পাড়ার লোকও হয়ে গেছে, তারপরে পরের থেকে প্রত্যেক বছর যাই। দেখো ক্যালেন্ডারটা দেখো, সুন্দর ক্যালেন্ডার, প্রত্যেক বছর খুব সুন্দর ক্যালেন্ডার করে। ভাবলাম কি সঙ্গে সঙ্গে তোমাদের সাথে শেয়ার করে। দেখো মা তারা করেছে, কি সুন্দর লাগছে, ভীষণ ভালো কিন্তু লাগছে। কুন্ডু জুয়েলার্সের ওদের এটা নামটা থাকে, নাম তো থাকবে ওদের ক্যালেন্ডার যেহেতু। প্রত্যেক বছর খুব ভালো লাগছে আমার। ভিডিওটা ভালো লাগলে এটা লাইক করতে ভুলবে না। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও। পাশে থাকা বেল আইকন অল করে দেবে, নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। এবার দেখো কি মিষ্টি নিয়ে এসছে, সেটাই মিষ্টিটা দেখার জন্যই তোমাদের সাথে শেয়ার করি। ওই দেখো পুরো মনে খুলে টুলে গেছে। আমার মেয়ে মনে দেখেছিল, মানে গার্ডারটাকে খুলে নিয়েছে, তাই মনে কি আমি এটাকে শেয়ার করে নিই। তারপরে এই দেখো এটা দিয়েছে এই যে সোনার দোকান থেকে, এই মিষ্টিগুলো দিয়েছে সোনার দোকান থেকে।
আবার যদি না যাই বলবে বৌদি আসলেন না কেন, রাস্তা দেখা হলো বলবে, আর পাশের তো বাড়ি যেহেতু ডেকে বলবে বৌদি গেলেন না কেন, জিজ্ঞেস করে সবসময়। তাই জন্য প্রত্যেক বছরই যাই, একটু ঘুরে টুরেও আসলাম, একটুখানি ঘোরাও হলো, রথ দেখা কলা বেচা দুটোই হয়ে গেল। আর এইটা হলো দেখো, এই যে যেই দোকানটায় গিয়েছিলাম, যে সিটি গোল্ডের যে দোকানটা, এই দোকানটা থেকে দিয়েছে, দুই জায়গা থেকেই ভালো দিয়েছে, কোনো জায়গা থেকে খারাপ দেয়নি, দুটো প্যাকেটই খুব ভালো দিয়েছে, খুব ভালো লাগলো। আচ্ছা, সারাটা দিন খুব ভালোভাবে কাটলো, খুব মজা করলাম, আনন্দ করলাম। এইটুকু তো থাকবে, এছাড়া আর কি থাকবে বলো। এই দেখো, এটা ছিল আগের বছরের। আমি আবার কি করি, প্রত্যেক বছর ক্যালেন্ডার টানিয়ে রেখে দিই। আমার মেয়ে বলে তুমি খালি প্রত্যেক বছর ওইখানে, তা আমার ঘরের ব্যাকগ্রাউন্ড ভালো না, রং নেই, কালার নেই, কিচ্ছু নেই তো। এই দেখো, আবার সামনে থেকে একটু মিষ্টিগুলো দেখিয়ে দিলাম। এই দেখো, দুই জায়গায় মিষ্টি দেখিয়ে দিলাম। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম। সবাইকে টাটা, সবাই ভালো থেকো।